আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ সৃষ্টি। তাদের সম্মান, মর্যাদা এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ অনস্বীকার্য। ইসলামে নারীকে দেওয়া হয়েছে এক অনন্য স্থান। আমরা সবাই বরকত, রহমত এবং শান্তি চাই আমাদের জীবনে, বিশেষ করে নারীরা। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের, বিশেষ করে নারীদের বরকতে ভরিয়ে দেওয়ার আগে কিছু পরীক্ষা নেন। এই পরীক্ষাগুলো আমাদের ধৈর্য, ঈমান এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসকে যাচাই করে। আজকের ভিডিওতে আমরা জানব সেই ৩টি পরীক্ষা কি কি যা আল্লাহ নারীদের বরকত দেওয়ার আগে গ্রহণ করেন। প্রথম পরীক্ষাটি হল ধৈর্য ও সহনশীলতা। জীবন পথে চলতে গিয়ে নারীদের বিভিন্ন পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দিতে হয়। কখনো পারিবারিক সমস্যা, কখনো সন্তান প্রতিপালনের কঠিন দায়িত্ব, আবার কখনো ব্যক্তিগত দুঃখ কষ্ট তাদের পথ আগলে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নারী যখন বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকে, তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। সহিহ মুসলিম, হাদিস নম্বর ৫৬৭৭। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এবং ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। সূরা আজ-জুমার আয়াত ১০। একজন নারী যখন কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখেন, তখন তার জন্য বরকতের দ্বার উন্মুক্ত হয়। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তাদের ওপর বিশেষ রহমত বর্ষণ করেন। দ্বিতীয় পরীক্ষাটি হল কৃতজ্ঞতা ও শুকরগুজারি। আল্লাহ তাআলা যখন কাউকে কোনো নেয়ামত দান করেন, তখন তার কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত জরুরি। অনেক সময় নারীরা তাদের প্রাপ্ত নেয়ামতের চেয়ে অপ্রাপ্তির দিকে বেশি মনোযোগ দেন, যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম যে সেখানকার অধিবাসীদের বেশিরভাগই নারী, কারণ তারা আল্লাহর প্রতি এবং স্বামীদের প্রতি অকৃতজ্ঞ। সহিহ বুখারী, হাদিস নম্বর ২৯। এটি একটি বড় সতর্কবার্তা। যখন একজন নারী ছোট ছোট নেয়ামতের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, তখন আল্লাহ তাদের জীবনে আরও বরকত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। শুকরগুজারি আল্লাহর নৈকট্য অর্জনের একটি অন্যতম মাধ্যম। তৃতীয় পরীক্ষাটি হল আল্লাহর বিধানের প্রতি একনিষ্ঠ আনুগত্য ও সতীত্ব রক্ষা। একজন মুমিন নারীর জন্য আল্লাহর প্রতিটি আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা অপরিহার্য। এর সাথে সাথে নিজের সতীত্ব এবং পর্দার বিধান মেনে চলাও তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এবং ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা সাধারণত প্রকাশ হয়ে থাকে, আর তারা যেন তাদের মাথার কাপড় তাদের বুকের উপর ফেলে রাখে। সূরা আন-নূর আয়াত ৩১। যখন একজন নারী আল্লাহর এই বিধানগুলো একনিষ্ঠভাবে মেনে চলেন, তখন আল্লাহ তাদের জীবনে অফুরন্ত বরকত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তখন তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে চাও প্রবেশ করো। সহিহ মুসলিম, হাদিস নম্বর ১৬৯৭। এই হাদিসটি নারীদের জন্য আল্লাহর বরকত এবং জান্নাত লাভের সহজ পথ বাতলে দেয়। এই ৩টি পরীক্ষা, ধৈর্য, কৃতজ্ঞতা এবং আল্লাহর বিধানের প্রতি একনিষ্ঠ আনুগত্য ও সতীত্ব রক্ষা, একজন নারীর জীবনে আল্লাহর বরকত লাভের চাবিকাঠি। যখন একজন নারী এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হন, তখন আল্লাহ তাদের ওপর তার বিশেষ রহমত এবং বরকত বর্ষণ করেন। তাদের জীবন শান্তিময় হয় এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সকল নারীকে এই পরীক্ষাগুলোতে সফল হওয়ার তৌফিক দান করেন এবং তাদের জীবনে বরকতে ভরিয়ে দেন, ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।